দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর সুপ্রিমো নয়। সুপ্রিমো হচ্ছে এই পার্টির মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন যে আমাকে না জিজ্ঞেস করে আমার দলের কাউকে তুমি ওখানে নাম ঢোকাতে পারো না, তো সেখানে মমতা ব্যানার্জি সবসময় আমি দেখেছি, লাস্ট আমি 4 বছর ধরে বিধানসভায় দেখেছি, শুধু যাদের ভোটে জেতে তাদেরকে ব্যবহার করে। বেশির মাইনরিটি ভোটেই জেতে, কিন্তু মাইনরিটিকে সেরকমভাবে কাউকে সেরকমভাবে পোস্ট দেয়নি এবং শুধু ব্যবহার করে। সেরকমভাবে ইউসুফ পাঠানও ব্যবহার হয়েছে। বরোডা থেকে এসেছিলেন অধীর রঞ্জন চৌধুরীর মতো একজনকে, যে দুবারের এমপি ছিল, তাকে হারানোর জন্য ইউসুফ পাঠানের নামটা ইউজ করা হয়েছে। এবং যখন ইউসুফ পাঠানকে মোদিজি যখন সিলেক্ট করলো যে অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখার জন্য বিদেশে গিয়ে, সেখানে সেই অপরচুনিটিটা ইউসুফ পাঠান পেয়ে যাবে সেটা উনি মেনে নিতে পারেননি। তাই বিভিন্ন রকমের মন্তব্য শুরু করলো। এবং এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সকালবেলা উনি ইউসুফের জায়গাতে যাচ্ছেন, তাতে ওনার কোনো বাধা নেই, কারণ ঘরের ছেলে যাচ্ছে বিদেশে, তাতে কোনো সমস্যা নেই। না, বললাম যে এইরকম একটা অপরচুনিটি ইউসুফ পাঠান যে বরোডা থেকে এসে 1 বছর আগে দাঁড়িয়ে তাদের তৃণমূলের ভোটে এমপি হয়ে সেই অপরচুনিটিটা ইউসুফ পাঠান পেয়ে যাবে, সেটা কি করে সম্ভব হয়? তো সেই কারণেই এত নাটক কালকে ছিল। তো আজকে আর কোনো নাটক নেই। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, নিজের ঘরের ছেলে যাচ্ছেন। এখানে কোনো হিন্দু ভোট কিংবা মুসলিম ভোটের ব্যাপার নয়। এখানে ব্যাপারটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে কে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দেখুন, এটা যাচ্ছেন না, যেতে বাধ্য। কারণ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে, প্রত্যেকটা দল থেকে একজন করে হলেও এমপি তারা প্রতিনিধিত্ব করছেন। সেখানে পশ্চিমবাংলার একজনও থাকবে না এই টিএমসি শাসক দল থেকে, যেখানে 28টা এমপি আছে। সেটা কিন্তু ভারতবর্ষের নাম এতে একটা দাগ কেটে থাকে, সবসময় দাগ রয়েই যাবে বলা যেতে পারে। তো সেই কারণে যে মোদি ছাড়া গতি নেই, এটা তো বুঝতেই পারছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। এবং যাই হোক না কেন, অভিষেক ব্যানার্জি এখানে এই টিমে যাক আর বিদেশ ভ্রমণ করুক আর গিয়ে বিভিন্ন রকমের সন্ত্রাস নিয়ে কথা বলুক না কেন, উনি যা ফাইল ওনার যা আছে, ওনার যা কেস চলছে, সেটা সেখান থেকে বাঁচবে না। সে যতই উনি ওনার নাম এখানে প্রস্তাব করুক এবং ওখানে ঢুকুক জোর করে। বলে না, একটা কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। তার মানে না হওয়ার কিছু নেই এখানে। এই টিমে ভাবুক, এত এমপি আছে, মাত্র তো কয়েকজন, মানে 50-60 জনের মতো এমপিকে বাছা হয়েছে। সেখানে ভারতবর্ষের সেই 50-60 জনের মধ্যে যদি একজন অভিষেক ব্যানার্জি হতে পারে, তাহলে তো এর থেকে একটা বাঁচার রাস্তা তো এটা বোঝা যেতেই পারে, ধরা যেতেই পারে। এটা যদিও সঠিক নয়, বাট আমার মনে হচ্ছে এটা আবার নিজস্ব ওপিনিয়ন, যে আমার মনে হয় এখানে হয়তো কোনো রকম নিজের নামটা এই জন্য পুশ করলো। এবং সেই কাল থেকে বিরোধিতা করার পর ওয়াই অভিষেক ব্যানার্জি, ওয়াই নয় আদার আরও যে 28 জন এমপি আছে তাদের মধ্যে কাউকে পাঠাতে পারতো। যদি ইউসুফ পাঠান যদি অ্যাভেলেবল নাও থাকে, তাহলে অন্য কাউকে পাঠাতে পারতো। ওয়াই অভিষেক ব্যানার্জি? সো দ্যাট কোশ্চিন মার্ক এই অ্যান্সার দেবে। কিন্তু দেখুন, এই যে আজকে যে এটা হচ্ছে ভারতের হয়ে যে রিপ্রেজেন্ট করা, এটা হচ্ছে কোনো টিএমসি পার্টির কেউ বলে নয়, এখানে সমস্ত দলের লোক আছে। সেখানে তোমার শিবসেনা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক এমপিরা আছে। এখানে শুধু একা যে শুধু বিজেপির এমপিরা আছে আর তার সাথে অভিষেক ব্যানার্জি যাচ্ছে, সেরকম তো নয়। সেরকমভাবে তো দল করেনি। এটা ঐক্যবদ্ধভাবে এটা লড়াইয়ের জন্য মানে এই সুযোগ তৈরি করা হয়েছে। এই সুযোগটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিলেন আর কি, একদম এটা বলতে পারেন। এই সুযোগটা ইউসুফ পাঠানের থেকে ছিনিয়ে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।